আজকে শিখবো সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। শুরুতেই এই সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, এইগুলো আমরা একটু ধারণা নিই। স্থিরাঙ্ক মানে একদম তাপমাত্রা, যেটা নিম্ন তাপমাত্রা, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, যেটা তাপমাত্রা। একটা নিম্ন স্থিরাঙ্ক এবং আরেকটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। এই তিনটে স্কেলের মধ্যে রিলেশনটা কেমন, সম্পর্কটা কি, তিনটে স্কেলের মধ্যে সম্পর্কটা, রিলেশনটা। তাহলে আমরা যে স্কেল লিখবো, যে স্কেল সেলসিয়াস স্কেল, সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ওই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস হচ্ছে ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, ইকুয়াল যে স্কেল ফারেনহাইট স্কেল, ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে। আবার কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন মাইনাস 273 কেলভিন। ঠিক আছে। এদের মধ্যে একটা ব্যবধান আছে না, 100 থেকে 0 এর মধ্যে একটা ব্যবধান আছে না, এই ব্যবধানকে আমরা বলতেছি মৌলিক ব্যবধান। তাহলে এইখানটায় ব্যবধান কত? 100 না, তাহলে আমি লিখতে পারি না, বা সি ডিভাইডেড বাই 100 বা 100 ইকুয়াল এফ মাইনাস 32 বাই 180 180 ইকুয়াল কে মাইনাস 273 বাই 100, কে মাইনাস 273 বাই 100। ওকে, এখন যদি আমরা 20 দ্বারা মানে 20 দ্বারা সবগুলাকে গুণ করে দিই, তাহলে কত আসে? এইখানে আসে সি বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল কে মাইনাস 273 বাই 100। ঠিক আছে, সহজ। তাহলে এইটাই হলো আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, যেখান থেকে আমরা লিখতে পারি না সি বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল কে মাইনাস 273 বাই, এখানে ভুল হয়েছে না, 3 বাই 5, কে মাইনাস 273 বাই 5। ওকে, ঠিক আছে।